ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, পীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিংবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মুরব্বিয়ান, আজিজ তলাবা এবং বিভিন্ন জায়গা থেকে আগত সমবেত দিন প্রেমিক, দেশ প্রেমিক, তাওহীদি জনতা, আমরা দীর্ঘ সময় ধরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে আসছি। হামদ, নাত এবং ইসলামের বিভিন্ন প্রসঙ্গ অনুষঙ্গ নিয়ে কথা শুনেছি। আমরা এখানে এসেছি এই আসার পেছনে কারো কোনো জবরদস্তি নেই। আমাদেরকে পুলিশ পাঠিয়ে আনা হয় নাই, গুন্ডা পাঠিয়ে আনা হয় নাই, লোক দেখিয়ে আনা হয় নাই। আমরা এখানে এসেছি একেবারে ঈমানের তাগিদে, ইসলামকে মহব্বত করে, দ্বীনের জন্য, ঠিক কিনা? গোটা বাংলাদেশের অজস্র মুসলমানের মনোভাব ঠিক এরকমই। একটি গান আমরা শুনি, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার, শুনি না? তো এই বাংলাদেশটা সারা পৃথিবীর কাছে বিস্ময়। স্বাধীনতার মাসের শেষ রজনী আসে, 31শে মার্চ, আর কিছু সময় বাকি আছে। স্বাধীনতার মাসে আমাদের করা এই প্রোগ্রামটা শেষ প্রোগ্রাম। তো বাংলাদেশটা সারা বিশ্বের কাছে কি কারণে বিশ্ব? এটা একটা প্রশ্ন না? যিনি গান লিখেছেন, একজন কবিতা লিখেছেন, তার মনে মনে কিছু একটা আছে, এটা হয়তো আমরা জানি না। বিশ্লেষকরা বলবেন যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে বিস্ময়ের কারণ হলো অনেক কিছু হতে পারে। অত্যন্ত স্বল্প সময়ের যুদ্ধে, 9 মাসের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা বিস্ময়ের ব্যাপার। বাংলাদেশের বর্ণমালা, ভাষার জন্য শহীদ হওয়া, এটাও বিশ্বের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। বাংলাদেশের খনিজ সম্পদ বিস্ময়ের ব্যাপার। বাংলাদেশের ষড় ঋতু 2 মাস পর পর ঋতুর পরিবর্তন হয়, এটা একটা বিস্ময়ের ব্যাপার। অনেকে খেলাধুলার কথা বলবেন, খেলায় বাংলাদেশের অগ্রগতি, এটা সারা দুনিয়ার বিস্ময়ের ব্যাপার। আসলে এগুলি তেমন কোনো বড় বিস্ময়ের মৌলিক কারণ নয়। সারা বিশ্বের বিস্ময় যদি বাংলাদেশ হয়ে থাকে, এটার একটা মাত্র কারণ, উল্লেখযোগ্য এবং প্রকৃত কারণ, সেটা হচ্ছে এই বাংলাদেশের ইসলাম। বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরের
প্রজ্বলিত ঈমান। এই বিষয়টা সারা পৃথিবীর কাছে বিস্ময়ের কারণ। কেননা বাংলাদেশ আরব দেশের পাশের দেশ, বাংলাদেশ আরব দেশের পাশের দেশ নয়, আরব দেশের পাশের দেশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল, সাহাবায়ে কেরামের বিচরণের সময়কাল, বদর উহুদ খন্দকের সময়কাল, ইসলামের প্রচার প্রসার বিজয় বিস্তারের সময়কাল থেকে বাংলাদেশ এবং এই দেশের আমরা যারা জাতি আছি, আমরা ১৫০০ বছর পরের মানুষ। আরব জমিন থেকে হাজার হাজার মাইল দূরের জমিন, আর রাসূলের জমানা থেকে ১৫০০ বছর পরের জাতি। কত দূরে এবং কত পরে চিন্তা করে দেখুন। বাহ্যিক হিসাব মতে বাংলাদেশে তো ইসলাম আসারই কথা না, কারণ মধ্যবর্তী অনেক দেশে এখনো ইসলাম সেই পরিমাণ নাই। তৃতীয় একটা বিষয় লক্ষ্য করেন, বাংলাদেশের চতুর্দিকে আর কোনো মুসলিম দেশের সীমানাও নাই, 1 ইঞ্চি বর্ডারও নাই, কোনো মুসলিম দেশের সঙ্গে বাংলাদেশ লেগে আছে এরকম নাই। 3 দিকে ব্রাহ্মণ্যবাদী শক্তি, যারা ইসলাম ও মুসলিম বিদ্বেষী। এক কোণা দিয়ে আছে মায়ানমার, যারা ইসলাম ও মুসলিম বিদ্বেষী। একদিকে তো অনন্ত সাগর। এই একটা অবস্থায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা খেয়াল করে দেখেন, এমন এক জায়গায় পৃথিবীর তুলনায় ভাটি অঞ্চল, উপর দিকের পানি বেশি না, ভারতের পানি ধীরে ধীরে বাংলাদেশে বন্যা হয় না। আর বিজ্ঞানের গবেষণায় বৈজ্ঞানিকরা এখন আতঙ্কিত যে বাংলাদেশ কতদিন থাকে, কবে জানি সাগরের নিচে তলায় যায়, সাগরের পানি বাড়লে নাকি বাংলাদেশ ডুবে যাবে। তো যে দেশ যে দেশটা আরব থেকে, মক্কা মদিনা থেকে, ইসলামের অভ্যুদয়ের ভূমি থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত, যে দেশটি রাসূলের জমানা থেকে, ইসলামের অভ্যুদয় কাল থেকে ১৫০০ বছর পরে অবস্থিত, যে দেশের চতুর্পাশে 1 ইঞ্চি পরিমাণ মুসলিম দেশের সীমানা নাই, যে দেশটি ঘিরে থাকা একটা দেশ ভারত, সেই ভারত কয়েকশো বছর মুসলমানরা শাসন করেছেন। এরপরেও ভারতে কিন্তু মুসলমানের সংখ্যা বেশি হয়ে যায় নাই। বাংলাদেশে কি করে বেশি হয়ে গেল? কারণ কি? এটা হচ্ছে সারা দুনিয়ার কাছে বাংলাদেশকে নিয়ে সবচেয়ে টেনশনের কারণ, বিস্ময়ের বিষয়। ঠিক কিনা? বুঝতে পেরেছি আমরা? এটাই বিস্ময়, বাংলাদেশ কিভাবে হলো, কিভাবে এটা ইসলামের দেশ হলো, কিভাবে এখানে 18 কোটি মুসলমান কালেমায়ে তাইয়্যিবার পতাকা নিয়ে জেগে উঠল, কিভাবে এই বাংলাদেশ, এই সাগর পাড়ের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই ঘনবসতির দেশ, এই গরিব গোরাবার দেশ, এই পেঙ্কাদা মাটির দেশ ইসলামের দুর্গ হিসেবে গড়ে উঠল। এই চিন্তায় সারা পৃথিবী চিন্তিত। এর যদি ব্যাখ্যা দিতে যাই, কেন হইল, কিভাবে হইল, ঐতিহাসিক সূত্র এবং ইতিহাসের আলোচনায় যদি যাই, সেটা হবে ভিন্ন আলোচনা। আজকের প্রোগ্রামটি আলোচনার অনুষ্ঠান নয়। প্রাসঙ্গিকভাবে শুধু বললাম যে মোট কথা রব্বুল আলামিন তার তাকওয়িনী ফয়সালায়, তার কুদরতি ইশারায় বাংলাদেশের জমিনকে আরবের পর দুনিয়ার বুকে ইসলামের দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় শক্তিশালী দুর্গ হিসেবে কবুল করেছেন এবং বাংলাদেশের প্রায় 20 কোটি মুসলমানকে ইসলামের রিজার্ভ ফোর্স হিসেবে আল্লাহ পাক গঠন করে তুলছেন। সেই রিজার্ভ ফোর্সের সদস্য আমরা কারা কারা হাত তুলে দেখাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বিস্ময়ের কারণ, সেই কারণ নিয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা গর্বিত। আর যারা বাংলাদেশের মুসলমান, নামটা মুসলমানের, আইডি কার্ডে মুসলমান, ভোটার তালিকায় মুসলমান, পিতার নাম মুসলমান, দাদার নাম মুসলমান, কাগজপত্র দলিলে মুসলমান, পাসপোর্টে মুসলমান, আসলে ইসলামকে গ্রহণ করতে পারে নাই, সেই পর্যায়ের, সেই লেভেলের, সেই কাতারের যারা নামে মুসলমান, তাদের কাছে এটাই সবচেয়ে বড় কষ্টের কারণ। এই কষ্ট আর মোচন তাদের হয় না। এই জ্বালা যন্ত্রণায় ভুগতে ভুগতে তারা জীবন মাটি হয়ে যাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। যত গন্ডগোল, যত সমস্যা দেখেন, সমস্যাটা এই জায়গায়। অথচ আল্লাহ পাক চেয়েছেন বাংলাদেশ ইসলামের হবে।
তারা চাইছে বাংলাদেশ ইসলাম মুক্ত হবে। আল্লাহ যা চান তাই হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর বাতি, সত্যের বাতি, দ্বীনের বাতি, নূরের বাতিকে ফুৎকার দিয়ে নিভাই দিতে, কিন্তু আল্লাহ চান তার বাতিকে পৃথিবীর বুকে, এই বাংলাদেশের বুকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে। আর আল্লাহর বাতি জ্বালানোর কাজে আমরা সবাই নেমে গেছি। ঠিক কিনা জোরে বলে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? সবাই গাইতে পারবো না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথাটা মিথ্যা না সত্য বলে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এই যে সঙ্গীত, এগুলো অনেক বছর ধরে শুনতেছেন, মোবাইলেই শোনা যায়, দাওয়াত করে আনতে হয় না, আপনাদেরও কষ্ট করতে আসতে হয় না। কেন আসা, কেন শোনা, কেন গাওয়া, কেন শোনানো? কারণ হলো এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়। এই আত্মপরিচয়ের কথা আমরা সহস্র কণ্ঠে উচ্চারণ করতে হবে। ঠিক কিনা বলেন? এখন যদি জবান থেকে আওয়াজ উচ্চারিত না হয়, যখন জবান বন্ধ করে দেওয়া হবে আরাকানে মুসলমানদের মতো, চাইলেও এই দেশের মুসলমানরা আওয়াজ করতে পারবে না। এখন যদি বজ্রপুষ্টি হাত এভাবে উপরে না উঠাতে পারেন, যখন পরাধীনতার শিকল আবার হাত পা বেঁধে ফেলবে, চাইলেও তখন তারা হাত পা নাড়াচাড়া করতে পারবেন না। কাজেই সবাই হাতটা উঠাবো, সবাই হাতটা উঠাবো, বজ্রকণ্ঠে গাইবো একসঙ্গে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে চায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে চায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আরো জোরে সবার আওয়াজ চাই, এদেশে আল্লাহু আকবারের সুরে হাত তোলে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। জোরে উচ্চারণ করেন, চিৎকার করে গিয়ে দেখেন, অন্তরটা বড় হয়ে যাবে, সাহস বেড়ে যাবে, কলিজা বড় হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা ধরে বলেন?
ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে সেই আগুনটা আছে? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই যে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, এই কথাটাই তো সাংঘাতিক কথা। আর দ্বিতীয় যে লাইন, সেই লাইনটার কারণে সারা দুনিয়া থরথর করে কাঁপতেছে। যে বাংলাদেশের মুসলমানরা বলছে যে ইমানের তপ্ত আগুন তাদের সবার বুকে আছে, এই আগুন নিয়ে তারা সন্তুষ্ট নয়, বসে থাকবে না, তারা ধীর হয়ে এক জায়গায় থেমে থাকবে না। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও তারা জ্বালতে চায়। এই যে আমাদের প্রত্যয়, এই প্রত্যয়টাকে ভয়ে পেয়ে দিল্লি কম্পমান, ওয়াশিংটন কম্পমান, মস্কো কম্পমান, ইসরায়েল কম্পমান, তেল আবিব কম্পমান, সমস্ত পৃথিবী কম্পমান। বাংলাদেশের ভয়ে সবাই কম্পিত হয়ে থাকে। ঠিক কিনা ধরে বলেন? বাংলাদেশে অ্যাটম পাওয়ার নাই, কিন্তু ইমানের যে পাওয়ার, সেই পাওয়ার সম্পর্কে সারা দুনিয়া ওয়াকিবহাল। সারা দুনিয়া ওয়াকিবহাল। তা না হলে এই গরিবের ছোট্ট একটা দেশ নিয়ে এত টানা হেঁচড়া হওয়ার কথা না, এত বিশ্ব রাজনীতি চলার কথা না এই বাংলাদেশের বুকে। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের জন্ম 50 বছর আগে হয়েছিল। অনেক শিশু দুনিয়ায় থাকে, জন্ম সময় থেকে তার স্বপ্ন থাকে সাংসারিক পারিবারিক ধন সম্পদ টাকা পয়সার কারণে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে এমন এক দেশ যেটা মানব শিশুর মতো জন্ম নিয়েছিল মাত্র 9 মাসের প্রসব বেদনায়। ঠিক কিনা? জন্মের পর থেকে বাংলাদেশের দুশ্মন সারা দুনিয়ায় সৃষ্টি হয়ে গেছিল। সেই দুশ্মনরা এখনো আছে এবং তারা দুশ্মনী করতেছে। বাংলাদেশের জন্ম থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের শক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবতা, মানুষের সভ্যতা, মানুষের সংস্কৃতি এবং এদেশের দ্বীন ইসলামের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে। অসংখ্য মিডিয়া ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, তাদের কথায় কাজে, তাদের সংবাদে, প্রতিবেদনে, তাদের টকশোতে, আলোচনায়, বিজ্ঞাপনে, নাটকে, সিনেমায় ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এবং অসংখ্য বিদেশি এনজিও, মিশনারি ইসলাম ও মুসলমানিত্ব থেকে বাংলাদেশকে ধুয়ে মুছে সাফ করার জন্য 50টা বছর ধরে মাঠ পর্যায়ে কাজ করেছে। ঠিক কিনা? নতুন কথা না, সবার জানা আছে। ঠিক কিনা বলেন? এবং এদেশের যত সুবিধাপ্রাপ্ত, উপাধিপ্রাপ্ত, মর্যাদাপ্রাপ্ত কবি, সাহিত্যিক, শিল্পী, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, অধ্যাপক পর্যায়ের লোকেরা আছে, চিন্তাবিদ, এই সমস্ত লোকেরা মোটামুটি 95% মানুষ, এই ধরনের মানুষ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের উপন্যাসে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গ্রন্থে, তাদের বক্তৃতায়, তাদের আলোচনায়, তাদের লেকচারে, তাদের বইমেলায় ইসলাম ও মুসলমানদেরকে ডুবানোর জন্য চেষ্টা করে। ঠিক না জোরে বলেন? এত রকমের, এত কৌশল, এত রকমের চক্রান্তের মুখে বাংলার জমিন থেকে ইসলাম ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ারই কথা ছিল। হিসাবে বোঝা যায় বাংলাদেশে ইসলাম টিকে থাকার কথা না, আমি আপনি টিকে থাকার কথা ছিল না। 50টা বছর ধরে লাগাতার যে পরিমাণ চক্রান্ত যত দিক থেকে এখানে হয়েছে, যত হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ইসলাম থেকে এই দেশকে দূর করার জন্য, মানুষের অন্তর থেকে ইসলামকে বিদায় করার জন্য, প্রজন্মের মন মস্তিষ্ক থেকে ইসলামকে বিদায় করার জন্য, শিক্ষানীতি থেকে ইসলামকে বিদায় করার জন্য, সংস্কৃতি থেকে ইসলামকে পরাস্ত করার জন্য, সমাজ থেকে ইসলামকে ভুলণ্ঠিত করার জন্য, মানুষের হৃদয় থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য যে চক্রান্ত এই দেশে চলেছে, ইসলাম এখানে নিঃশেষিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যায়। হয়ে গেছে নি? বলেন তো, হয়ে গেছে? হবে না। যে আল্লাহ মুতিম্মু নূরিহি, আল্লাহ তো কমপ্লিট আকারে, পরিপূর্ণ আকারে বাতি জ্বালাবে। ওরা যত ফু দেখ লাভ তো নাই। কথা ঠিক না? এটাই বাস্তব এবং এটাই বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে আল্লাহর রহমতে ইসলাম দিন দিন আরো মজবুত হচ্ছে। বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বাড়ছে, মসজিদের সংখ্যা বাড়ছে, মিনারের সংখ্যা বাড়ছে, আজানের সংখ্যা বাড়ছে, বোরকা হিজাবের সংখ্যা বাড়ছে, দাড়ি টুপির সংখ্যা বাড়ছে, আলেমের সংখ্যা বাড়ছে, হাফেজের সংখ্যা বাড়ছে। এই যে বললাম বাংলাদেশকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছেন, প্রমাণ দেখতে চান? আরবের ছোট ছোট দেশগুলিতে মসজিদ নির্মাণ হয়, বাংলাদেশ থেকে ইমাম নেওয়া হয়। ঠিক কিনা জোরে বলেন? 70, 80, 90, 100, 200 দেশের মধ্যে হিফজুল কোরআনের প্রতিযোগিতা হয়, বাংলাদেশের কিশোররা, সন্তানরা সেখানে 1 নম্বর হয়। ঠিক কিনা জোরে বলেন? কাজেই এই সারা দুনিয়া ব্যাপী অদূর ভবিষ্যতে যখন ইসলাম এবং কুফরের মধ্যে, ঈমান এবং কুফরের মধ্যে, শিরিক এবং তাওহীদের মধ্যে, হক এবং বাতিলের মধ্যে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে
জালিম এবং মজলুমের মধ্যে আখেরি লড়াই যখন শুরু হবে, তখন বাংলাদেশের মুসলমানদের অগ্রযাত্রা, অগ্রণী ভূমিকা থাকবে দেখার মতো, এবং সেই উদ্দেশ্যে রব্বুল আলামিন বাংলাদেশকে হয়তো বা গড়ে তুলতেছেন। কারা কারা প্রস্তুত সেই লড়াইয়ে যোগ দেওয়ার জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাশ্মীরের ভাইরা অপেক্ষা করুন, আরাকানের ভাইরা অপেক্ষা করুন, ফিলিস্তিনের ভাইরা অপেক্ষা করুন, সিরিয়ার ভাইরা অপেক্ষা করুন। আপনাদের মুক্তির জন্য আল্লাহর হুকুমে বাংলাদেশের নৌজওয়ানরা এক সময় এগিয়ে আসবে। ঠিক কিনা জোরে বলেন? কাজেই এই চক্রান্ত করে বাংলাদেশে লাভ নাই। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কথা সত্য কিনা আপনারা বলেন? এই যে হতে পারে যেতে পারে, আজকের কথা না, 10 বছর আগে লেখা। আপনারা খালি বিলায় দেখবেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। আসে না রাজনীতিতে এগুলি হয় না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা বলেন? ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, পীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিংবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, রাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে। আরো জোরে বলেন না কেন এদেশে? আরো জোরে আওয়াজ দিয়ে বলে ইসলাম, ইসলাম থাকবে। ইসলাম যে থাকবে এটা ফয়সালা হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। এখন যে ধাক্কাধাক্কি হয় এটা যারা করে বুঝে না, সময় নষ্ট করে, খামাখা করে। এদেশের মুসলমান ও ইসলামের বিরুদ্ধে যারা চিন্তা করেন, ভাবনা করেন, কাজ করেন, কৌশল করেন, সময় দেন, চুক্তি করেন, যুক্তি করেন, তারা অন্য জায়গায় গিয়ে অন্য কাজ করেন, দুই চার পয়সা লাভ হবে। এখানে সময় নষ্ট করলে কোনো লাভ হবে না, কোনো লাভই হবে না। বলতে পারেন হুজুর এত জোর দিয়ে যে বলেন, অবস্থা তো ভালো না, আমরা তো মায়ের খাই। মায়ের খাওয়াটা কোনো বিষয় না। বাতি যখন নিভে যায়, নিভার আগে ফুট করে একটু জ্বলে, জ্বলে না? আপনি মোমবাতি নিভানোর জন্য ফু দিবেন, নিভে যাওয়ার আগে একটু ধপ করে একটু জ্বলে, আগুনটা বাইরে তারপর নিভে যায়। ওরা বেড়ে গেছে নিভে যাওয়ার জন্য। ঠিক কিনা জুড়ে বলেন? এই বাংলাদেশের বিচার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এগুলি হচ্ছে বাংলাদেশের 20 কোটি মুসলমানের জাতীয় স্লোগান, সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান। ঠিক কিনা জোরে বলেন? এই স্লোগানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা বিগত 50 বছর ধরে বাংলাদেশে চলেছিল, কিন্তু এই স্লোগান মিটে যায় নাই, আর উচ্চকিত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এদেশের মানুষের সঙ্গে, এদেশের মানুষের মন মস্তিষ্কে, এদেশের মানুষের অনুভূতি উপলব্ধিতে, এদেশের মানুষের সকাল সন্ধ্যা রাতে, এদেশের মানুষের ঘরে বাইরে সর্বত্র উঠতে বসতে হাঁটতে চলতে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মিশে রয়েছে, আলহামদুলিল্লাহ মিশে রয়েছে, ইনশাআল্লাহ মিশে রয়েছে, মাশাআল্লাহ মিশে রয়েছে, হাসবুনাল্লাহ মিশে রয়েছে, সুবহানাল্লাহ মিশে রয়েছে, এই আবহমান কাল থেকে মিশে থাকা ইসলামী সংস্কৃতিগুলোকে এদেশের মানুষের জবান থেকে, জীবন থেকে মিটিয়ে দেওয়ার মতো কোন ষড়যন্ত্র বাংলার জমিনে সৃষ্টি হওয়ার আগে এদেশের তৌহিদি করন্ত জনতা শাহাদাত বরণ করতে তৈরি হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। এর জন্য আমাদের ঐক্য দরকার, ঐক্য। ঠিক কেন জোরে বলেন? ঐক্যটা কি আমাদের দরকার? দুইটা হাত সবাই উঠাবো যারা ঐক্য চাই। চিৎকার করে, গর্জন করে, নিজেদের সমস্ত পরিচয় ভুলে গিয়ে ভোটের পরিচয়, নেতার পরিচয়, মার্কার পরিচয়, এরপরে কার কোন টুপি, কার কোন পীর, এগুলি ভুলেন। সবার পীরই ভালো, বন্ড পীর ছাড়া সব পীরই ভালো। ঠিক কিনা বলেন? কাজেই সবাই সবার সঙ্গে মিশে যান, মিলে যান, আল্লাহর রাসূলের উম্মত হিসেবে সবাই ভাই ভাই হয়ে যান। ঠিক কিনা জোরে বলেন? দল থাকবে, নেতা থাকবে, মত থাকবে, ভোট থাকবে। দেশ চলার জন্য সরকার লাগে, সরকার হওয়ার জন্য নির্বাচন লাগে, নির্বাচনের জন্য দল লাগে, দলকে চেনার জন্য মার্কা লাগে। এটা কোনো বড় বিষয় না। এগুলি হচ্ছে ইন্টারনাল রাজনীতি। ঠিক কিনা বলেন? ইন্টারনাল রাজনীতি নিয়ে চিন্তা করার, কথা বলার সময় উলামা এবং তৌহিদ জনতার বর্তমানে নাই। আমরা আন্তর্জাতিক চিন্তা করতেছি, সারা দুনিয়ার মুসলমানদের কি হবে, বিশ্ব মানবতার মুক্তি কিভাবে হবে। আল্লাহ পাক আমাদের কাছে জবাব চাইবেন। তো আমরা তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না। উলামায়ে কেরামের রাজনীতি, উলামায়ে কেরামের চিন্তা দুনিয়া সীমাবদ্ধ না, আখিরাত নিয়ে চিন্তা করতে হয়। ঠিক কিনা জোরে বলে? দুই হাত তুলে সবাই চিৎকার করে বলেন, সবাই মিলাও হাতে হাত। আওয়াজ সুন্দর হয় নাই, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। আবার সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুট কোট টাই পরে, পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট। কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোনো দল। কেউ ছোটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। জোরে সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের, ও সবাই মিলাও। কৃষক, শ্রমিক, কেউ চাকরে বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়। কৃষক, শ্রমিক, কেউ চাকরে বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়। আদর্শবান, কেউ আলট্রা মডার্ন, কেউ ভেসে চলে যুগের হাওয়ায়। কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সঙ্গী। কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত। সবাই মিলাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। জোরে সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে জের ছাপ চিত্র। কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন, কেউ বা ম্যারাডোনার মিত্র। কারো বা নেপোলিয়ন, আইনস্টাইন, ডারউইন, গোর্কি, মার্ক টোয়েন, নিউটন।
কারো বা সক্রেটিস, অ্যারিস্টটল, কারো লেনিন, স্টালিন কিংবা নিক্সন, কারো বা শেক্সপিয়র কিংবা কারো নজরুল কিংবা কারো রবীন্দ্রনাথ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। আরো জোরে, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মত পথ পরিচয় হয়তো বা এক নয়, যার মুখে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম। এর ওর মতবাদ আজ থেকে সবার নামাজটা পড়ো দৈনিক, বুকে ধরো কুরআন, আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক। ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে তাও সংবাদ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত।